হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। তো ফ্রেন্ডস, আজকে আরেকটি শর্ট স্টোরি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো আজকের এই শর্ট স্টোরির মাধ্যমে আমরা ইংরাজি শেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা শুরু করি। আজকের গল্পটির টাইটেল হলো দ্য পুওর ব্রাহ্মিনস ড্রিম। পুওর মানে হচ্ছে গরিব, আর ব্রাহ্মিনস ব্রাহ্মণের বাংলা হচ্ছে ব্রাহ্মিনস। তো ব্রাহ্মিনস ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। তাহলে পুরো অর্থ হচ্ছে যে গরিব ব্রাহ্মণের স্বপ্ন। এ পুওর ব্রাহ্মণ, একটা গরিব ব্রাহ্মণ, লিভড বসবাস করতো। কোথায় বসবাস করতো? ইন আ ভিলেজ, একটা গ্রামে। ইন মানে মধ্যে, তো ইন আ ভিলেজ মানে গ্রামে, অর্থাৎ গ্রামের মধ্যে। হি ইউজড টু বেগ ফর আর্মস। সে ইউজ টু শব্দের অর্থ হলো অতীতকালে কোনো কিছু অভ্যাসগতভাবে কোনো কিছু করতো, এরকম বোঝাতে আমরা ইউজ টুর ব্যবহার করতে পারি। তো হি ইউজ টু বেগ অর্থাৎ সে ভিক্ষা করতো ফর আর্মস। আর্মস মানেও ভিক্ষা করা, এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। বেগ মানে ভিক্ষা করা, আর আর্মস মানে ভিক্ষা, যে মানে মানিটা যেটা ভিক্ষা করে পায় সেটাকে ভিক্ষা বলা হচ্ছে, টাকা পায় যেটা, যে বা মুদ্রা। তো এক কথায় আমরা বলতে পারি সে ভিক্ষা করতো, ঠিক আছে। অ্যান্ড কেপ্ট ইট, এবং এটাকে রেখে দিত। কিপের পাস্ট ফর্ম কেপ্ট, অর্থাৎ রেখে দিত। ইন আ পট, একটা পটে রেখে দিত, একটা পাত্রে রেখে দিত। বিসাইড হিজ কট, তার কিসের পাশে? কট মানে হচ্ছে খাটিয়া, তার খাটিয়ার পাশে একটা পট ছিল, সেই পটে কিন্তু সে রেখে দিত। ওয়ান ডে, একদিন, এ রিচ মার্চেন্ট, একটা ধনী ব্যবসায়ী, গেভ হিম এ পট, তাকে একটা পট দিয়েছিল, পাত্র দিয়েছিল। তো একজন ধনী ব্যবসায়ী তাকে কি দিয়েছিল? একটা পাত্র দিয়েছিল। সে পাত্র কিসের পাত্র? অফ কুকড রাইস, অর্থাৎ রান্না করা যে চাল, সেই চালের একটা পাত্র দিয়েছিল। হি এট, সে খেলো। আর লিটিল, সে কিছুটা খেলো। আর লিটিল মানে অল্প কিছু, ঠিক আছে, অল্প কিছু সে খেলো। অ্যান্ড, এবং কেপ্ট দ্য রেস্ট, এবং বাকি অংশটা, এখানে রেস্ট মানে বাকি অংশটা, বাকি অংশটা সে রেখে দিয়েছিল। নিয়ার হিজ কট, তার খাটিয়ার কাছে, ঠিক আছে, তার খাটের কাছে বাকি অংশটা রেখে দিয়েছিল। কিছুটা খেলো আর বাকি অংশটা রেখে দিল। দেন, তারপর, উইথ হিজ আইস অন দ্য পট, মানে তা সেই পটের উপর তার চোখ রেখে, ঠিক আছে, কি হলো? হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়লো। ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। তো সে ঘুমিয়ে পড়লো। সুন, শীঘ্রই। হি বিগ্যান ড্রিমিং, সে স্বপ্ন দেখতে শুরু করলো। তারপরে সে ঘুমিয়ে পড়লো এবং সে স্বপ্ন দেখতে শুরু করলো। কী স্বপ্ন দেখলো সে? হি ড্রিমড, সে স্বপ্ন দেখলো, ড্যাট, যে দেয়ার ওয়াজ আ ফেমাইন ইন দ্য ভিলেজ। ফেমাইন মানে হচ্ছে খরা, ঠিক আছে, খরা দেখা দিল। দেয়ার ওয়াজ আ ফেমাইন ইন দ্য ভিলেজ, গ্রামে একটা খরা দেখা দিল। হি সোল্ড দ্য পট অফ রাইস, সে সেই চালের পটটাকে বেচে দিয়েছিল স্বপ্নের মধ্যে। এটা স্বপ্নের মধ্যে হচ্ছে। ফর আ 100 সিলভার কয়েন্স, মানে 100, 100 অর্থাৎ 100 সিলভার কয়েনে সেটা বিনিময়ে সেটা বেচে দিল, ঠিক আছে। উইথ হুইচ, যেটার মাধ্যমে বা যার মাধ্যমে, হি বট, সে কিনলো। বায়ের পাস্ট ফর্ম বট। তো হি বট, সে কিনলো বাফেলোস, মহিষ, অ্যান্ড কাউস, এবং গরু। হি সোল্ড দেয়ার মিল্ক, সে বিক্রি করে দিত, মানে করেছিল, দেয়ার মিল্ক, ঠিক আছে, সে বিক্রি করে দিয়েছিল, মানে স্বপ্নে দেখছে যে সে যেন বিক্রি করে দিয়েছে তাদের মিল্ক, দুধ, কার্ড মানে দই, অ্যান্ড বাটার, এবং বাটার। সুন, শীঘ্রই, হি ওয়াজ আ রিচ ম্যান, তারপরে শীঘ্রই সে একজন ধনী ব্যক্তিতে পরিণত হলো, ঠিক আছে, ধনী ব্যক্তি হয়ে উঠলো। উইথ আ প্যালেশিয়াল হাউস, তার সাথে সাথে তার কী ছিল? একটা বড় মানে প্রাসাদ তুল্য একটা বাড়ি সে মানে মালিক হয়ে গেল বলতে পারি, ঠিক আছে। তাহলে প্রাসাদ তুল্য একটা আহ, বাড়ির মালিক, এতটাই রিচ হয়ে গেল যে সে প্রাসাদ তুল্য বাড়িতে থাকতো, এরকম একটা অর্থ আসবে। দ্য ক্যাটেল হ্যাড আ সেপারেট শেড, আর ক্যাটেল, যে সমস্ত ক্যাটেল ছিল, অর্থাৎ গবাদি পশু, ক্যাটেল মানে গবাদি পশু, ঠিক আছে, এটা কিন্তু প্লুরাল ফর্ম ক্যাটেল। তো ক্যাটেল হ্যাড আ সেপারেট শেড, শেড মানে হচ্ছে ছাউনি বলতে পারি, বা আলাদা চালা ছিল তাদের জন্য, ঠিক আছে। ক্যাটেলদের আলাদাভাবে একটা চালা ছিল, মানে যেখানে থাকতো, ছাউনি ছিল, সেখানে থাকতো তারা। বাট, কিন্তু, এ কাউ এন্টার্ড হিজ হাউস, কিন্তু একটা গরু তার রুমে প্রবেশ, তার বাড়িতে প্রবেশ করলো। অ্যান্ড ডার্টিড দ্য ফ্লোর, এবং ফ্লোর অর্থাৎ মেঝেটাকে কী করলো? ডার্টি করে ফেললো, অর্থাৎ নোংরা করে ফেললো, ঠিক আছে। স্টিল ড্রিমিং, তখনও স্বপ্ন দেখা অবস্থায়, দ্য ব্রাহ্মিন পিকড আপ আ স্টিক, স্বপ্ন দেখা অবস্থায় ব্রাহ্মিন কী করেছিল? পিকড আপ আ স্টিক, একটা পিক আপ মানে তুলে নেওয়া, তো পিকড আপ আ স্টিক, একটা লাঠি তুলে নিয়েছিল। হিট দ্য কাউ, আর কাকে আঘাত করলো? গরুটিকে আঘাত করলো। জাস্ট দিন জাস্ট দেন, ঠিক তখনই,
হি ওক আপ, সে জেগে উঠলো। ওয়েক আপ মানে জেগে ওঠা, তো ওক আপ এখানে পাস্ট ফর্ম ইউজ করা আছে, মানে এটা ফ্রেজাল ভার্ব। ওয়েক আপ মানে জেগে ওঠা, তো হি ওক আপ, সে জেগে উঠলো। হি হ্যাড পিকড আপ, সে তুলে নিয়েছিল দ্য স্টিক মানে লাঠিটি, নিয়ার হিজ কট, তার কাছাকাছি, মানে কট থেকে, কট মানে কি খাটিয়া, তার খাটিয়ার কাছাকাছি যে লাঠিটা ছিল সে লাঠিটা সে তুলে নিয়েছিল। অ্যান্ড ব্রোকেন দ্য পট, আর পটটাকে ভেঙে ফেলেছিল, পাত্রটাকে ভেঙে ফেলেছিল। তো এই ছিল আজকের শর্ট স্টোরি। আশা করি বন্ধুরা তোমাদের এই গল্পটাই ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।